আচ্ছা, এর আগে আমি আসলে মেইন জায়গাটাতেই ব্রেক হয়ে গেছি। মেইন কথা হচ্ছে আপনি যখন জয়কলি থেকে টপিক পড়তেছেন, জয়কলি থেকে সেটা আ বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যেইটাই হোক না কেন জয়কলি থেকে যে টপিকটা পড়বেন এইখানে যে হাইলাইটার করে আছে লাইন টু লাইন যে হাইলাইটটা দেওয়া আছে, এইটা পড়ার আগে আপনার বোর্ড বইয়ে বা খাতায় যে নোট করছেন, আমি আবার বলতেছি বোর্ড বইয়ে বা খাতায় যেটা নোট করছেন ওইটা আগে এক পলক পড়ে নিবেন। এরপরে জয়গুলি থেকে এগুলো পড়ে নিবেন। এরপর হচ্ছে জয়গুলির এমসিকিউগুলো সলভ করবেন বিগত সালের। ভাই এনাফ, হিউজ এনাফ। এর চেয়ে আর ভালো প্রিপারেশন হয় না। এর চেয়ে আর ভালো প্রিপারেশন হয় না। এটা করেন, মানে আর কিছু লাগবে না। আর পরীক্ষা দিবেন যদি সময় পান, সময় সুযোগ পান। মেইন কথা হচ্ছে তাহলে আপনার এই আগামীকাল থেকে শুরু করবেন, ম্যাথ করবেন। যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে, এই অধ্যায়গুলো ম্যাথ একটা, একটা করে করবেন। জাস্ট নোট করে রাখবেন বা শিখে রাখবেন। মনে রাখার দরকার নাই ম্যাথগুলো এখন। জাস্ট শিখে রাখবেন। আর এই ৩ টার কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই খুব ভালো করে পড়বেন। অবশ্যই ভালো করে পড়বেন। জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন ব্যাংক ভালো করে পড়বেন। কৃষি এবং রাবি এই ৩ টার এই ২ টা একবার রিডিং পড়বেন আর এটা ২-৩ বার রিডিং পড়বেন যদি সম্ভব হয়। কিভাবে রিডিং পড়বেন? যেটা সমস্যা সেটা একবার ডাবল নিবেন। এরপর হচ্ছে আপনার জয়কুল ভাইয়ে পড়বেন। তাহলেই হয়ে গেল ভাই। আর এটা কেন আমি ম্যাথ ২ টা দেখাতে বলছি, এটা তো এর আগে বিস্তারিত ব্যাখ্যা করে দিছি। এই হচ্ছে কথা। এরপরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে বলবেন। আ আর এটা প্রিপারেশন নিলে আপনার হাইয়ার জেনারেশন প্রিপারেশন এমনিই হয়ে যাবে। গুচ্ছের প্রিপারেশন এমনিই হয়ে যায় ভাই, এমনিই হয়ে যাবে। আ আর জাহাঙ্গীরনগরে চান্স না পাইলেও আসলে মন খারাপ করার কিছু নাই। কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরে উম এই শিফট ভিত্তিক খেলা তো ভাই, এটা আসলে বলা খুব কঠিন, খুবই কঠিন। দেখা যায় এক শিফটে থেকে অনেক বেশি চান্স পায়, এক শিফট থেকে খুব কম চান্স পায়। সো ওই জায়গায় আসলে আলাদা করে মানে আপনি খুব ভালো প্রিপারেশন নিয়েছেন যে ১০০ বাই ১০০ প্রিপারেশন। কিন্তু আপনার পরীক্ষা খারাপ হতে পারে বা ভালো পরীক্ষা দিয়েছেন, তারপরে রেজাল্ট নাও আসতে পারে। কারণ জাহাঙ্গীরনগরে আমি ২ বার পরীক্ষা দিছি। এটার আমার খুব ভালো অভিজ্ঞতা আছে ভাই, খুব ভালো অভিজ্ঞতা আছে। আর যদি আপনার ভাগ্যে থেকে থাকে দেখবেন যে খুব নরমাল পরীক্ষা দেওয়া আপনার চান্স হয়ে গেছে। সো এটা আসলে ডিপেন্ডস কি অবস্থা হবে। তবে এই জায়গায় যেহেতু আপনার হিউজ সিট, এখানে ১৫০০ মতো সিট আছে। এখানে আপনার ৪,০০০ প্লাস মাইনাস সিট আছে। সো এখানে অনেক বড় একটা সুযোগ পাচ্ছেন। এবং কৃষি মানে আপনার ডিপার্টমেন্টগুলো বিশ্ববিদ্যালয়ে খুব, খুব গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। এরপর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।